ক্রনিক শব্দটি কিডনি ডিজিজের আগে লাগছে মানে একদিনের ঘটনা নয়, এটা অনেকটা দিন ধরে ভোগা। এবং জায়গাটা কি আমি একটু আলোচনা শুনি। সিকেডি মানে হচ্ছে যে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিডনি নিজের ফাংশনগুলোকে লস করতে আরম্ভ করছে। তার পিছনে অনেক কিছু কারণ আছে, অনেক কিছু রোগ আছে, যার জন্য কিন্তু কিডনি নিজে আস্তে আস্তে নিজে টিস্যু বা ফিল্টারেশন রেটগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেয়। বেসিক্যালি কিডনি আমাদের কাজ হচ্ছে আমাদের শরীরে এক্সট্রা ফ্লুইডগুলোকে ফিল্টার করে শরীর থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বার করে দেওয়া, আমাদের ব্লাড প্রেশারকে নর্মাল রাখা, আমাদের আরবিসি তৈরি করতে সাহায্য করা, বা আমাদের হাড়ের ডেন্সিটি মেনটেন রাখার জন্য। তো অনেক কিছু একটা ফাংশনগুলো কিডনি আমাদের শরীরে রয়েছে। তো আমরা যখন দেখি আমাদের কিডনির সমস্যা আসে তখন আমাদের শরীরে নানা রকম সিমটমস বা নানা রকম মানে চেঞ্জেসগুলো আমরা দেখতে পারি। এবার বলবো যে আমি একটু আগে বললাম যে ক্রনিক শব্দটি লেগে যাওয়া আগে, তার মানে অনেক বছর ধরে ভুগতে ভুগতে আজকে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কিডনির সমস্যা যখন তৈরি হয় বেসিক্যালি এর কোনো নিশ্চয়ই সিমটম থাকে। হ্যাঁ, নিশ্চয়ই কিডনি সমস্যা আসলে আমরা দেখতে পারি অনেক কিছু। সবথেকে কমনলি আমরা দেখতে পাই আমাদের ইউরিনেশনের চেঞ্জেস, কেন কি কিডনি তো কাজ হচ্ছে আমাদের শরীর থেকে এক্সট্রা ফ্লুইড ফিল্টার করে আমাদের শরীর থেকে বার করে দেওয়া, সেখানে এক্সট্রা টক্সিনগুলোকে বা থেকে রিলিজ করে দেওয়া। তো ন্যাচুরালি আমাদের কিডনি প্রবলেম আসলে আমরা ইউরিনেশনে অনেক কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি, যে রাত্রেবেলা বারবার আমরা ইউরিন করতে উঠছি বা ইউরিনে কালারেশন চেঞ্জ হচ্ছে আমাদের। তার সঙ্গে আমরা দেখি যে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, বা আমাদের এনার্জি খুব অনেক লো হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না আমরা। আর যখন সিমটমস রোগগুলো বাড়ে তখন আস্তে আস্তে সিমটমস বাড়তে আরম্ভ করে, যেমন পা ফুলে যায়, আমাদের মুখ ফুলে যায়, আমাদের যখন আর ফ্লুইড বাড়তে আরম্ভ করে আমাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তো এইসব সিমটমসগুলো আমরা কিন্তু কিডনি সিকেডি পেশেন্টে দেখতে পারি আমরা। এবং এই যে আমরা তো বলি সবসময় যে চিকিৎসকের পরামর্শে সবার আগে যাওয়ার দরকার, আমাদের নিজের বোঝার জায়গা থেকেও আগে ডাক্তারের পরামর্শ। কারণ আমরা অনেক সময় ফোন পাই যে পেশেন্ট পড়েই রয়েছে, কোনো চিকিৎসা করছেন না। আসবো আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, কে আপনার নাম আর বয়স? বলুন কি প্রশ্ন। বলছি কি, আমি তো আমার তো প্রেশারটা সবসময় একটু বেশি থাকে, হঠাৎ করে একদিন না প্রেশারটা লো হয়ে গিয়েছে। এতে কি কোনো অসুবিধা হয়? 120/25 থাকার কথা, সেই জায়গায় শুধু 54 হয়ে গেছে হঠাৎ করে একদিন। আচ্ছা, 54 নিচেরটা, আর উপরটা কত হয়? হ্যাঁ, আর নিচেরটা ঠিক ছিল, ওপরটাই কমে গেছে হঠাৎ করে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন, প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুটোই ঠিক নয়। আমাদের প্রেশারকে সবসময় নর্মাল মেনটেন করা উচিত। একে বলা হয় আমাদের কি প্রেশার আমাদের ফ্লাকচুয়েট করছে, এক জায়গায় আমাদের পেশেন্ট ভ্যারি করছে না। এবার তাকে কিভাবে আপনি স্টেবল করে রাখবেন তার জন্য আপনাকে এক্সপার্ট ডক্টরের সঙ্গে ভিজিট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কেন হঠাৎ করে আপনার প্রেশার বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে প্রেশার আপনার ফল করে যাচ্ছে। আজকে যে টপিক নিয়েছি আমরা সিকেডি, তার মধ্যেও কিন্তু একটা কারণ এটা হতে পারে যে আমাদের লিডিং কজ যে সবথেকে বেশি কিছু রোগ আছে যার জন্য কিন্তু আমাদের কিডনি ড্যামেজ হচ্ছে, তার মধ্যে কিন্তু দুটো সবথেকে টপ লেভেলে আসছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। যখন আমাদের প্রেশার আনকন্ট্রোল থাকে, আমাদের যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে দীর্ঘদিন, তখন হঠাৎ করে আমরা দেখতে পাই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা হাইপারটেনশন নেফ্রোপ্যাথি আমাদের শরীরে ধরা পড়ছে, একটা রোগ ধরা পড়ছে। তো আমরা যখন কিডনিকে ঠিকঠাক ডায়াগনোস করে ট্রিটমেন্ট করতে পারি তখন দেখা যায় যে আমাদের সুগার বা প্রেশার একটা জায়গা ভ্যারি করবে বা ব্যালেন্স রাখবে। তো এই জন্য আপনি এটা কিন্তু এইভাবে ফেলে রাখবেন না, ইমিডিয়েটলি একটা ডক্টর ভিজিট করুন, এই প্রবলেমটা আপনি শেয়ার করুন ওনার সঙ্গে, আর আপনার এক্সাক্ট কজটা ফাইন্ড আউট করার চেষ্টা করুন যে কিসের জন্য আপনার হঠাৎ করে প্রেশার বেড়ে যাচ্ছে বা ফল করে যাচ্ছে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, যে দেখুন হেল্পলাইন যাচ্ছে ইয়েলো বক্সে লেখা নাম্বার দুটো, এই ফোন নাম্বার, এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনার যদি কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে তার রিপোর্টস, তার প্রেসক্রিপশনস দিয়ে কমিউনিকেট করুন, করে আপনি অবশ্যই কথা বলুন যে কি সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা। যেটা বলছিলাম যে আমরা ট্রিটমেন্টের দিকে যাই একেবারেই শেষের দিকে, এবং সিমটম যখন ধরা পড়ছে আমাদের ফার্স্ট করণীয় ডাক্তারের কাছে যাওয়া। কিন্তু এখানে একটা আমার প্রশ্ন থাকে যে অনেক সময় আমরা দেখেছি যে ইউরিনের যে কালার চেঞ্জের কথা বলছেন, বা অনেক অতিরিক্ত পরিমাণে ফেনা হচ্ছে,
সেইটাকে তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক হয়, এটা কি কিডনি প্রবলেমের একটা অন্যতম সিমটম? হ্যাঁ, হতে পারে, কেন হতে পারে না। আপনার ফ্লোতে ইউরিন হতে পারে, রাত্রেবেলা আপনি বারবার ইউরিনেশন জন্য আপনাকে উঠতে হচ্ছে, এইসব একটা কমন একটা সিমটমস যখন আমাদের দেখা যায়। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যখনই আপনার শরীরে কোনো চেঞ্জেস দেখছেন তার জন্য আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। এই জন্য কেন কি ফাইন্ড আউট করতে হবে আপনাকে আপনার শরীরে কোনো বিরাট কোনো ইন্টারনাল কোনো সমস্যা হচ্ছে কি না। কেন কি বাই চান্স অনেক সময় হয় যে না আমাদের ইন্টারনাল সব কিছু ঠিক আছে, সামান্য কোনো কারণের জন্য আমার এই সিমটমসগুলো দেখা যাচ্ছে, যাকে আমরা মানে প্রাইমারি কিছু মেডিকেশন বা লাইফস্টাইল চেঞ্জেস করার পর দেখা যায় যে এটা কন্ট্রোল হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো সিমটমসগুলো যে আমাদের ভিতরে কিন্তু অনেক বড় একটা সমস্যা আকার নিয়ে নিয়েছে অলরেডি। তো এই জন্য এটা আমাদেরকে ইগনোর করা উচিত নয়। অনেক যিনি ফোন করলেন উনি যেটা প্রশ্ন করছেন এটা, তো ইনাকে ইমিডিয়েটলি যেটা দরকার ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে যে প্রেশার আমার হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা ফল করে যাচ্ছে, আপনি কী ধরনের মেডিকেশন নিচ্ছেন, আপনি কী ধরনের খানপান করছেন, আপনাকে বডি প্রোফাইল ব্লাড প্রেশার আপনাকে মানে সরি মানে ব্লাড পরীক্ষাগুলো চেক করতে হবে, আপনাকে হার্ট চেক করতে হবে, ইসিজি করে নিতে হবে, ইকোকার্ডিওগ্রাফ করে নিতে হবে, ইউএসজি রিপোর্ট করে নিতে। তাতে কী হবে, একটা থোরলি যখন আপনি চেক আপটা করে নিলেন তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার ইন্টারনাল কোনো সমস্যা আছে না এটা কিছু কারণের জন্য আপনার কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটির জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। তো একটা ডায়াগনোসিস সব থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের জন্য। একদমই তাই। এবং এখানে আমি বলবো যে যাদের অলরেডি সিকেরির সমস্যা যারা ভুগছেন, আমরা ডায়ালিসিসের পর্যায়ে চলে যেতে দেখেছি পেশেন্টদের, এবং একটা নয় ডায়ালিসিস যে একটা চলছে আস্তে আস্তে সেটা বাড়ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমি ডায়ালিসিস করছি, তো আমরা ব্লাড পিউরিফাই করছি আমি কৃত্রিম উপায়, তারপরেও আমার রোগটা কিন্তু কোনো রকমভাবে ওয়ে আউট নেই বেরিয়ে আসার, এই জায়গায় আয়ুর্বেদ চিকিৎসা কীভাবে হেল্প করছে? দেখুন, আমি একটা জিনিস জানি যে আপনি যে রাস্তায় যাবেন বা যে প্যাথি কাছে যাবেন তার সেই রকম সাজেশন বা আপনি ওপিনিয়ন পাবেন। তো আপনি যখন মডার্ন প্যাথিতে যাচ্ছেন ওনাদের কাছে যে অপশান রয়েছে সেই অপশান আপনি পাচ্ছেন। আপনি যখন আয়ুর্বেদ কাছে আসবেন আয়ুর্বেদের কাছে তার অপশান রয়েছে, তার লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। সিকেডি পেশেন্টদেরকে আমরা কোনো দিন আমরা ডায়ালিসিস করি না। আমাদের যে মেডিকেশন রয়েছে, আমাদের যে পঞ্চকর্মা থেরাপি রয়েছে তার মধ্যেই কিন্তু আমরা পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করি। আমাদের অনেক কিছু মেডিকেশন রয়েছে যেটা কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা হাইপারটেনশন নেফ্রোপ্যাথি পেশেন্টদের কিন্তু খুব সুন্দর কাজ করে। আমরা প্রচুর পেশেন্টকে চিকিৎসা করছি যারা কিন্তু এই সিকেডি পেশেন্ট যাদের আক্রান্ত হয়ে গেছে। আমি আগরতলায় ছিলাম, একটা পেশেন্ট খুব বেশি না 2 পয়েন্ট সামথিং হয়েছে, তার কিন্তু 3 মাস থেকে চিকিৎসা করছি, এখন 1.8 সামথিং এসে গেছে। তো মেডিকেশনাল ট্রিটমেন্টে উনি অনেক সুস্থ ভালো রয়েছে। আমরা এরকম অনেকবার টিভিতেও দেখিয়েছি। বাঁকুড়া পেশেন্ট আমার যিনি কিন্তু 4 ওনার ক্রিয়েটিনাইন ছিল, সে ট্রিটমেন্ট করার পর আমাদের এখানে 6 মাস ট্রিটমেন্ট করার পর আজকে ওনার ক্রিয়েটিনাইন মোটামুটি 2 কাছাকাছি এসে গেছে। তো আপনি যে রাস্তায় যাবেন সেই রাস্তায় কিন্তু আপনি সলিউশন পাবেন। কিন্তু আলটিমেটলি মাথায় একটা জিনিস রাখতে হবে আপনাকে যে কোন ট্রিটমেন্ট আমাকে কতদিন করতে হবে আর আমি কত তাড়াতাড়ি নিজেকে সুস্থ করতে পারবো। আপনি ডায়ালিসিসের কথা বললেন, ডায়ালিসিস একটা টেম্পোরারি আপনাকে রিলিফ দিতে পারে, কিন্তু পার্মানেন্টলি আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারেন না। তো সেই জন্য আপনাকে এটা চিন্তা করতে হবে যে কোন জায়গায় গেলে যেখান থেকে আমি পার্মানেন্ট নিজেকে সুস্থ করতে পারবো। একদম।